আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ছাদে আসি। আর আমার আম্মু দেখেন ড্রাগন ফল গাছ লাগাইছে। সেইখানে সবজি কাটা ফেলার পর এখানে একে একে কলমি শাক হয়েছে। আমার ভালোই হয়েছে, বাবুকে খাওয়াইতে পারবো। এখানে হচ্ছে উচ্ছে গাছ হয়েছে, তারপর পাশে পুঁই শাক হয়েছে। এই যে দেখেন এখানেও হয়েছে, আর এখানে আম্মু কি যেন লাগাইছে। অনেক ফ্রেশ লাগতেছে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু অনেক ফ্রেশ লাগে। তারপর হচ্ছে রাতে ঘুম হয় নাই, আমি সকালবেলা উঠাই নামাজ পড়ে নিছি। একটা জিনিস নিয়ে আসছি, মানে জিনিস বলতে পানি নিয়ে আসছি। এই পানিটা এখন খাবো। সকালবেলা পানি খাওয়া অথবা যে কোনো ধরনের ড্রিঙ্কস, যেরকম আমি খাই আদার চা, তুলসী পাতার চা, এগুলো খাওয়া কিন্তু অনেক হেলদি। আমার অনেক মন খারাপ, এই কারণটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে অনেক কলমি শাক লাগাইছিলাম বাবুর জন্য, আমি না আম্মু লাগাইছিল। দেখেন কি সুন্দর কলমির ফুল ফুটছে। এগুলো কিন্তু সকালবেলা আরও সুন্দর ফোটে। এখন যেহেতু যে সূর্যের আলো একটু একটু ফুটতেছে, সেহেতু এটাও চুপসে যাচ্ছে। আর এখানেও কিন্তু অনেকগুলো পুঁই শাক হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর হচ্ছে উচ্ছে গাছ হয়েছে। সব জায়গায় উচ্ছে গাছ হওয়ার কারণ কি জানেন? এগুলো কিন্তু আমার আম্মু লাগায় না। এগুলো হচ্ছে ওই যে সবজি কাটাগুলো এখানে ফেলে যাতে সার হয়, শাকগুলো ভালো হয়, সেই জন্য কিন্তু এই যে উচ্ছে গাছগুলো হয়েছে। যাই হোক, পানি এখন খাইতে খাইতে চলেন। আর একটা সুন্দর বেগুন গাছ লাগে। আগে কিন্তু আমাদের এখানে ফুল গাছ ছিল, এগুলো আম্মু সব উঠাই ফেলছে। এই যে বেগুন গাছ, এটা হচ্ছে আমার আব্বু লাগাইছে, আমার আব্বুই পানি দেয়। পুঁই শাক আছে, আরও কিছু কিছু গাছ লাগানো হবে। তখন আজকে ছাদে আসার পরে সকালবেলা কিন্তু আমার অনেক ভালো লাগে। বললাম কালকে হচ্ছে আপনাদের ভাইয়া আসছে, আমাদের এখানে আসে নাই, মানে তাদের বাড়িতে আসছে। বেশিরভাগ এখানে আসতো, কিন্তু একটা কাজের কারণেই অনেক জিনিসপত্র নিয়ে আসতে জন্য তাদের বাড়িতে আসছে। বাট আমার সাথে কিন্তু একবারও কথা বলে নাই। বাবুকে দেখছে ভিডিও কলে, কিন্তু আমার সাথে সেরকম কথা বলে না। একটু কেমন যেন যখন হয়তো নিজের প্রয়োজন পড়ে তখনই আমাকে বেশি ভালো লাগে না কি, বা তখনই আমাকে বেশি করে। তাছাড়া এতদিন পর ছুটি থেকে আসছে, আমারও তো কিছু খারাপ লাগা থাকতেই পারে। কারণ আমাকে একবার ফোন দিয়ে কিছু বলবে না, আসছি এটা ভালো মন্দ, সেজন্য খারাপ লাগতেছে। আর আমি একটু সিক, একটু পর ডক্টরের কাছে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হই তাড়াতাড়ি। খুব বেশি সিক না, সিম্পল একটা কারণে যাব ডক্টরের কাছে। যদি শেয়ার করার মতো হইতো তাহলে আমি অবশ্যই শেয়ার করতাম, বাট শেয়ার করার মতো না, সেজন্য শেয়ার করতে পারতেছি না। তবে মনটা খারাপ, এটা শেয়ার করার মতো ছিল, সেজন্য শেয়ার করলাম। সকালে আসবে, আমাদের বাড়িতে আসবে, সকালে না হোক দুপুরের দিকে আসবে। কিন্তু আসলে আমার খারাপ লাগছে, কারণ এতদিন পর আসছে, আসার পর অন্তত আমাকে ওই বাড়িতে আসছে, ঠিক আছে কাজের জন্য আসছে, আমি এতে মন খারাপ কোনো কিছুই করি নাই। কিন্তু আমাকে তো একবার ফোন দিয়ে জানাইতে পারত, একবার ফোন দিয়ে আমার সাথে অডিও কলে কথা বলতে পারতো। ভিডিও কল দিচ্ছে, বাবুকে দেখছে, তার মেয়েকে দেখছে, কথা বলছে, কিন্তু আমার সাথে সেরকম কথা বলে নাই। ও একটু ফ্রেন্ডদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে এগুলো থাকতে একটু বেশি পছন্দ করে। ওদের ফ্যামিলিতে একমাত্র ওই এরকম, তাছাড়া আর কেউ না। আমার শাকগুলো দেখে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে খেয়ে ফেলি। আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, সেটার আলাদা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পুরো সুন্দর একটা ভিডিও শেয়ার করব। নতুন গেস্ট আসবে, তো সেই গেস্টটা কে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটি পর্যন্ত।